আসসালামু আলাইকুম। আজ আমি আপনাকে সম্ভব মজার নিরামিষ রান্না করে দেখাবো। দুপুরে এক বল ভাত আপনি নিমেষেই শেষ করে ফেলবেন এই নিরামিষ দিয়েই। বাড়িতে মাছ মাংস না থাকলেও কোনো সমস্যা হবে না। ঘরে থাকা কিছু সবজি আর মশলা দিয়েই রান্না করা যায়। এই রেসিপি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর একটি অনুরোধ রইল, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রান্নাটি করার জন্য প্রথমেই কিছু মশলা বেটে বা ব্লেন্ড করে নিতে হবে। কয়েকটি রসুনের কোয়া নিয়েছি আর নিয়েছি ফালি করে 4টি ছোট সাইজের পেঁয়াজ। এই রান্নাতে কাঁচামরিচটা আমি বেশি দিচ্ছি। 6টির মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি আর এক টুকরো আদা কুচি করে নিলে সহজেই মিহি হবে। সাথে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার চুলা অন করে গরম কড়াইয়ে দিচ্ছি হাফ কাপেরও একটু কম রান্নার তেল। গরম তেলে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন আর 2টি শুকনো মরিচ ভেঙে গরম তেলে দিলেই দেখবেন এমন ফুটতে লাগবে, তখনই সুন্দর ফ্লেভার বের হবে। তো এবার ব্লেন্ড করা এই মশলা দিয়ে একটি তেজপাতা ধুয়ে ছিঁড়ে দিচ্ছি। এখন এই মশলার কাঁচা গন্ধ দূর করার জন্য ভালো করে নেড়েচেড়ে 1-1.5 মিনিট ভেজে নিচ্ছি। দেখুন ভাজার পর মশলার কালার চেঞ্জ হয়েছে। এখন এর মধ্যে অল্প পানি দিয়ে স্বাদ অনুযায়ী 1.5 চা চামচ লবণ দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচের একটু বেশি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। এবার সব মশলা নেড়েচেড়ে ভালো করে 1-2 মিনিট ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়েছি, দেখুন তেল মশলা থেকে আলাদা হয়েছে। সাথে সাথে এর মধ্যে দিচ্ছি কিউব করে কাটা 2 কাপের মতো পেঁপে, 1 কাপ কাঁঠালের বিচি, 1 কাপ আলু। তো যাতে মশলা পুড়ে না যায় সেই জন্য ছোট বাটির আধা বাটি পানি দিতে হবে। এখন মশলার সাথে সবজি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এই সবজি দিয়েছি তাই আপনাকেও এই সবজি দিতে হবে এমনটা না। আপনার ঘরে যে সবজি আছে তাই এতে অল্প অল্প করে দিতে পারবেন। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলার তাপ লো আর মিডিয়াম এর মাঝামাঝি রেখে ঢেকে দিয়ে রান্না করতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাকে দেখাচ্ছি। এ সময়ের মধ্যে আমি 2 বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। দেখুন সবজি থেকে তেল আলাদা হয়েছে। এখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আধা কেজি পুঁইশাক দিয়ে, তো এখন আর কিছুই না, ঠিক এভাবে ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার তাপ মিডিয়াম রেখে 2 মিনিটের মতো এভাবে নেড়ে মিশাতে থাকলে দেখবেন শাক সবজির সাথে মিশে যাবে। তো এবার ঢেকে রেখে আরো কিছুক্ষণ রান্না করতে হবে। ঠিক 7 মিনিট পর ঢাকনা খুলে দেখছি। দেখুন এতক্ষণ শাক থেকে পানি বের হয়ে রান্না হয়েছে। এবার এর মধ্যে হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে এতে অল্প পানি দিতে হবে। ব্লেন্ডার জারে হালকা মশলা লেগেছিল, এর মধ্যে অল্প পানি নিয়ে এতে দিচ্ছি। পানি সবজির নিচে থাকবে, আপনি দেখতেই পাচ্ছেন। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন মিশিয়ে নিয়েছি। এবার চুলার তাপ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ঢেকে দিয়ে রান্না করতে হবে। ঠিক 10 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন পানি শুকিয়ে হালকা ভিজে ভিজে আছে। এখন আর রান্না করব না। চুলা বন্ধ করে দিয়ে একটি সার্ভিং ডিশে বেড়ে দেখাচ্ছি। ব্যাস হয়ে গিয়েছে আমার সবুজ নিরামিষ রান্না। এখন আর কি লাগে, শুধুই খাওয়ার পালা। পরিবারের সবাই মিলে এই নিরামিষ দিয়েই খুব মজা করে খাওয়া যাবে। এভাবে একবার ট্রাই করলেই আপনি বুঝবেন খেতে কতটা মজা হয় অন্যরকম স্বাদের এই সবুজ নিরামিষ। তো এবার অল্প ভাত নিয়ে খেতে বসে পড়লাম।
খুবই সুস্বাদু এই রেসিপি। আপনার ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আজ বিদায় নিচ্ছি, নিজের যত্ন নিবেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।